ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন পৃথিবীর সেরা শাসক। তার রাজনৈতিক প্রজ্ঞা, শাসন ক্ষমতা ও রাজ্য কাঠামোর তুলনা পৃথিবীতে আজও গৌরবের ইতিহাস হয়ে আছে। তার নাম ওমর, উপনাম আবু হাফস, গুণবাচক নাম আল ফারুক। পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা বিনতে হাশেম। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা। তার বংশধারা হল ওমর ইবনুল খাত্তাব ইবনে নুফাইল ইবনে আব্দুল ওজা ইবনে রিবাহ ইবনে লুয়াই ইবনে ফার ইবনে মালেক। তার অষ্টমূর্ধ্ব পুরুষ কাব নামক ব্যক্তির মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে তার বংশ মিলিত হয়েছে। মহানবী এর জন্মের ১৩ বছর পর ৫৮৩ খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু জন্মগ্রহণ করেন। ইবনে আসাকির তারিখে আমর ইবনুল আসো নামক গ্রন্থে উল্লেখ করেন, একদিন আমর ইবনুল আসো কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন। এমন সময় হইচই শুনে সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার আলোকে বোঝা যায় হযরত ওমরের জন্মের সময় বেশ একটি আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। কৈশোরে তার পিতা তাকে উটের রাখালি কাজে নিযুক্ত করেন। তিনি মক্কার নিকটবর্তী দাজানান নামক স্থানে উট চড়াতেন। তিনি তার খেলাফতকালে একবার এ মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করত বলেছিলেন, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এ মাঠে প্রখর রোদে আমার পিতা খাত্তাবের উট চড়াতাম। তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও রসহীন ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার ওপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তাবাকাত। তিনি যৌবনের প্রারম্ভেই তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। তিনি উত্তরাধিকার সূত্রে বংশ তালিকা বা নসবনামা বিদ্যা লাভ করেন। তার পিতা ও পিতামহ উভয় ছিলেন এ বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তার যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের ওকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। জাহেলি যুগে ব্যবসায় বাণিজ্য ছিল আরব জাতির সম্মানজনক পেশা। এরই ধারাবাহিকতায় তিনিও ব্যবসায় শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতি সাধন করেন। ব্যবসায় উপলক্ষে অনেক দূরদেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। এই ব্যাপারে দুটি বর্ণনা পরিলক্ষিত হয়। যেমন, ঐতিহাসিক মাসুদি বলেন, ওমর রাদিয়াল্লাহু জাহেলি যুগে সিরিয়া ও ইরাকে ব্যবসায় উপলক্ষে ভ্রমণে যেতেন। ফলে তিনি আরব ও আজমের অনেক রাজা বাদশার সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। আল্লামা শিবলি নুমানি বলেন, জাহেলি যুগে ওমরের সুনাম সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল। এই কারণে কুরাইশরা সর্বদা তাকেই দৈত্যগিরিতে নিয়োগ করত। অন্যান্য গোত্রের সাথে কোনো বিরোধ সৃষ্টি হলে নিষ্পত্তির জন্য তাকেই দূত হিসেবে পাঠানো হতো। তিনি নবুয়তের ৬ষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের সময় সম্পর্কে দুটি অভিমত পরিলক্ষিত হয়। যেমন কারো কারো মতে তিনি নবুয়তের ৫ম সালে ইসলাম গ্রহণ করেন। তার পূর্বে ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ বলেন, তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনই পুরুষের সংখ্যা ৪০ পূর্ণ হয়। তার ইসলাম গ্রহণের পরই ইসলামের কার্যক্রম প্রকাশ্যভাবে চলতে শুরু করে এবং তখন তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। তিনি আরকাম ইবনে আবুল আরকামের ঘর, যা সাফা পাহাড়ের নিকটে অবস্থিত, তথায় রাসূলে কারীম এর হাতে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ব্যাপারে একটি প্রসিদ্ধ ঘটনাও রয়েছে। হযরত ওমরের দূরদর্শিতার জন্যই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হয়েছিল। মহানবী বলেছেন, ওমরের জিহ্বা ও অন্তঃকরণে আল্লাহ তাআলা সত্যকে স্থায়ী করে দিয়েছেন। তাই মহানবী তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন, কেননা মহান আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, একদিন কুরাইশগণ আমাকে ও হামজাকে মসজিদে হারামের বাইরে দেখে ব্যথিত হয়েছিল। সেদিন মহানবী আমার নাম রাখেন ফারুক, কেননা আল্লাহ তাআলা আমার দ্বারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে দিলেন। প্রসিদ্ধ মতে তিনি ইসলাম গ্রহণ করামাত্র প্রকাশ্যে ইসলাম ঘোষণা করাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক উপাধিতে ভূষিত করেন। হযরত ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে এবং সকলের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের সুর। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায়, সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়।
এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এই চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। হজরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ৩ হিজরি ১৩ সালের ২৩ জমাদিউস সানি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আর হিজরি ২৩ সালের ২৩ জিলহজ্জ তিনি শাহাদাতপ্রাপ্ত হন এবং তার খেলাফত সমাপ্ত হয়। তার খেলাফতের সময়সীমা ছিল সর্বমোট ১০ বছর ৬ মাস। হজরত ওমর রাদি আল্লাহু উহুদ ও খন্দকসহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি আরও কিছু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের বান্দীদের ব্যাপারে তার পরামর্শই আল্লাহ তাআলা পছন্দ করেন। তিনিই সর্বপ্রথম হিজরি সনের প্রবর্তক। তারাবির নামাজ জামায়াতে আদায়ের ব্যবস্থা, জনশাসনের জন্য দুররা বা ছড়ি ব্যবহার, মদ্যপানে ৮০টি বেত্রাঘাত নির্ধারণ, বহু রাজ্য জয়করণ, নগর প্রত্যন্তকরণ, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্টকরণ, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি, কাজী নিয়োগ, রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্তকরণ ইত্যাদি কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন করেন। রাসূল যথার্থই বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। তিনি রাসূল থেকে সর্বমোট ৫৩৯টি হাদিস বর্ণনা করেছেন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন বলে তার বর্ণিত হাদিসের সংখ্যা তুলনামূলক কম। ইমাম বুখারী এককভাবে ৯খানা ও ইমাম মুসলিম এককভাবে ১৫খানা হাদিস উল্লেখ করেছেন। মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আত্মীয়তার সম্পর্ক ছিল। তিনি স্বীয় কন্যা হাফসাকে হজরত মহানবী এর কাছে বিবাহ দেন। অপরদিকে মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনি হজরত আলীর কন্যা উম্মে কুলসুম বিনতে ফাতেমাকে ৪০,০০০ দিরহাম নগদ মোহর প্রদানপূর্বক হজরত ওমর রাদি আল্লাহু হিজরি ১৭ সনে বিবাহ করেন। হিজরি ২৩ সালের ২৪ জিলহজ্জ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করার জন্য দাঁড়ালে মুগিরা ইবনে শোবার অগ্নিপূজক কৃতদাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা তার মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে। আহত অবস্থায় ৩ দিন অতিবাহিত হওয়ার পর ২৭ জিলহজ্জ শনিবার তিনি শাহাদাত বরণ করেন। হজরত সোহাইব ওমর রাদি আল্লাহু তার জানাজায় ইমামতি করেন। হজরত আয়েশায়ের অনুমতিক্রমে রওয়ায়ে নববীর মধ্যে সিদ্দিকে কবরের বাম পাশে তাকে দাফন করা হয়। গান আর নাটক দেখার চেয়ে ইসলামিক ভিডিও দেখলে আপনার জীবন সুন্দর হবে। এরকম আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেল আলোর ধারা ইসলামকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।